আসসালামু আলাইকুম। প্রথম পাঠশালায় আপনাদের স্বাগত। আজকের টপিক রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুত্বপূর্ণ এই কবির কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম আমরা মনে রাখব। তাহলে শুরু করা যাক। ঐক্যতান শব্দের অর্থ কী? উত্তর সমস্যা। ঐক্যতান শব্দের অর্থ কী? উত্তর সমস্যা। ওরে নবীন, ওরে কাঁচা, ওর সবুজ গ্রন্থের লেখা। উত্তর সবুজে অভিযান বলাকা। ওরে নবীন, ওরে কাঁচা, ওর সবুজ কোন গ্রন্থে লেখা? উত্তর সবুজের অভিযান বলাকা। বিপদে মোর রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এটা কোন গ্রন্থে উল্লেখ রয়েছে? গীতাঞ্জলি। বিপদে মোর রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এটা কোন গ্রন্থে উল্লেখ রয়েছে? গীতাঞ্জলি। নীর নবঘনে আশার গগনে তিল ঠাই নাই নাহিরে। কোন গ্রন্থে উল্লেখ রয়েছে? উত্তর আষাঢ়। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই নাই আর নাহিরে। কোন গ্রন্থে উল্লেখ রয়েছে? উত্তর আষাঢ়। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এটি একটি দেশাত্মবোধক গান। বুকে রক্ত দিয়ে আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হবে, সে কথা কে জানিত? এটা রয়েছে হেমন্ত গল্পে। বুকে রক্ত দিয়ে আমাকে যে একটা দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হবে, সে কথা কে জানিত? এটা রয়েছে হেমন্ত গল্পে। যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। কথাটা রয়েছে হেমন্ত গল্পে। হেমন্তী। রবীন্দ্রনাথের জন্ম তারিখ কত? জন্মসাল কত? উত্তর ৭ মে ১৯৬১ সালে। রবীন্দ্রনাথের জন্ম কত সালে? ৭ মে ১৯৬১ সালে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কোন সনে জন্মগ্রহণ করেন? উত্তর ২৫শে বৈশাখ ১২৬৮ সনে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে জন্মগ্রহণ করেন? উত্তর ২৫শে বৈশাখ ১২৬৮ সনে। কোন বিশ্ববিদ্যালয় কত সালে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালিত হয়? উত্তর ২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালিত হয়। ঠাকুর পরিবারের আসল পদবী কী? উত্তর মুখোপাধ্যায়। ঠাকুর পরিবারের আসল পদবী কী? উত্তর মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? উত্তর খুলনা দক্ষিণদিহি। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? উত্তর খুলনায় দক্ষিণদিহি। কবি রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত শিলাদেহ কোন জেলায় অবস্থিত? উত্তর কুষ্টিয়া। কবি রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত শিলাদহ কোন জেলায় অবস্থিত? উত্তর কুষ্টিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান এবং কোন কাব্যগ্রন্থের জন্য এই নোবেল পুরস্কার পান? উত্তর নভেম্বর ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান, অর্থাৎ গীতাঞ্জলি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদকের নাম কি? গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদকের নাম হচ্ছে সং অফারিংস। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? উত্তর ১৯১০ সালে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? উত্তর ১৯১০ সালে। তিনি ১৯১৩ সালে এই কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথের ছদ্মনাম কী ছিল? তার অনেকগুলো ছদ্মনাম ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভানু সিংহ। রবীন্দ্রনাথের ছদ্মনাম কি? উত্তর ভানু সিংহ। বিশ্বকবি রবীন্দ্রনাথ রচিত সোনার বাংলা কবিতায় প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছিল? উত্তর ১০ লাইন। বিশ্বকবি রবীন্দ্রনাথ রচিত সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছিল? উত্তর ১০ লাইন। রবীন্দ্রনাথ
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। রবীন্দ্রনাথের পছন্দ কোন ধরনের গ্রন্থ? এটা কাব্যগ্রন্থ। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন? প্রশ্নোচ্চ 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 হিং টিং শট কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। হিং টিং শট কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর সোনার তরী। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? তার শেষ কাব্যগ্রন্থটি হচ্ছে শেষ লেখা, যা একটি উপন্যাস। পদাবলী লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পদাবলী লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। শেষের কবিতা কে লিখেছেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা কে লিখেছেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গোরা উপন্যাসের লেখক কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা উপন্যাসটি ছিল একটি সামাজিক নাটক, সামাজিক উপন্যাস। চতুরঙ্গ গ্রন্থটি একটি উপন্যাস। চতুরঙ্গ গ্রন্থটি একটি উপন্যাস। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাসের নাম। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? উত্তর বিষের বাঁশি। বিষের বাঁশি কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গল্পগ্রন্থ কোনটি? উত্তর ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কী? উত্তর ভিখারিণী। দেনা পাওনা গল্পটি কার রচয়িতা? উত্তর রবীন্দ্রনাথ। দেনা পাওনা গল্পটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ কোনটি? ইউরোপ প্রবাসীর পত্র। রবীন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ কোনটি? উত্তর ইউরোপ প্রবাসীর পত্র। ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়? উত্তর ইন্দিরা দেবী। ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়? উত্তর ইন্দিরা দেবী। রক্তকরবী কী? এটি রবীন্দ্রনাথের একটি নাটক। কালের যাত্রা নাটকটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ। কালের যাত্রা নাটকটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল ডাকঘর। রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল ডাকঘর। তাসের দেশ নাটকটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ। তাসের দেশ নাটকটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? উত্তর তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? উত্তর তাসের দেশ। কোনটি রবীন্দ্রনাথ রচনার অন্তর্গত নয়? উত্তর অগ্নিগ্রাসী।
ছোট প্রাণ ছোট শতবর্ষ পরে কে তুমি পড়ছি। ছোট প্রাণ ছোট শতবর্ষ পরে কে তুমি পড়িছ। উত্তর, এটা একটা ছোট গল্প সম্পর্কে একটা বক্তব্যকার। উত্তর, রবীন্দ্রনাথের। ছোট প্রাণ ছোট শতবর্ষ পরে কে তুমি পড়ছ। ছোট গল্প সম্পর্কে এ বক্তব্যকার। উত্তর, রবীন্দ্রনাথ। মরণ রে তুই মম শ্যাম সমান, উক্তিটি কার। উত্তর, রবীন্দ্রনাথ। মরণ রে তুই মম শ্যাম সমান, উক্তিটি কার। উত্তর, রবীন্দ্রনাথ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, কোন কবিতার উল্লেখ আছে। নতুন। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, কোন কবিতায় উল্লেখ আছে। উত্তর, নতুন। রবীন্দ্রনাথের মৃত্যু দিবস কবে। উত্তর, 23 শ্রাবণ। রবীন্দ্রনাথের মৃত্যু দিবস কবে। উত্তর, 23 শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুর কবে মৃত্যুবরণ করেন। উত্তর, 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে মৃত্যুবরণ করেন। 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পান। উত্তর, 52। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পান। উত্তর, 52। চোখের বালি কার রচনা। উত্তর, রবীন্দ্রনাথ। চোখের বালি কার রচনা। উত্তর, রবীন্দ্রনাথ। ডাকঘর কোন ধরনের রচনা। উত্তর, নাটক। ডাকঘর কোন ধরনের রচনা। উত্তর, নাটক। বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যনাট্য। বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যনাট্য। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যকাব্য কোনটি। পুনশ্চ। রবীন্দ্রনাথের রচিত নৃত্যনাট্য কোনটি। উত্তর, চণ্ডলিকা। রবীন্দ্রনাথের রচিত নৃত্যনাট্য কোনটি। উত্তর, চণ্ডলিকা। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু গানটি রচয়িতা কে। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু গানটি রচয়িতা কে। রবীন্দ্রনাথ ঠাকুর। আবোল তাবোল কার রচনা। সুকুমার রায়। বিখ্যাত কাজলা কি বা কে। বিখ্যাত কাজলা একটা কবিতার নাম। তাহলে এই ছিল আজকের আয়োজন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়েন, আর ভালো লাগলে বেল বাটনটা অন করে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।